আরে শোনো ভাই, কই যাও? বাইরে। আর কোথাও যাইতে পারবে না, আমাদের মহল্লার শিলুর বিয়ে, তোমার থাকতে হইব। বোনের বিয়েতে ভাই না থেকে পারে? ঠিক আছে, চলো। সুজা, তুই? সালাম বলল তুই ঢাকায়, তাই তোর সাথে দেখা করতে এলাম। এখানে কি চাস? তোকে মেরে ফেলতে চাই। তখন তো আমরা মেরেছিলাম, কেউ দেখেনি। আজ জনগণের সামনে তোকে কেটে টুকরো টুকরো করা হবে, ওরা বুঝবে সুজা কে জেনেস। তুই আমার হাত থেকে বাঁচলি তো? হাসপাতালে নিয়ে চল। ডাক্তার সাহেব, রোগীকে পাশের রুমে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। শুভ, এখন কেমন লাগছে? শুভ, শুভ, অনেক অপারেশন করেছি, কিন্তু এমন রোগী দেখিনি। অজ্ঞান করার পর রোগীর কোনো হুঁশ থাকে না, কিন্তু উনার হাত থেকে এই ছবিটা আমরা কেউ নিতে পারিনি। ইটস এ মিরাকল। যাক, উনি আউট অফ ডেঞ্জার। শুভ, কেমন লাগছে এখন? ভালো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তাহলে সত্যি করে একটা কথা উত্তর দাও। তুমি মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছো, অথচ এক মহিলার ছবি বুকে নিয়ে ঘুরছো। কে মহিলা? বলো শুভ, চুপ করে থেকো না। আমার ভালোবাসার কসম। আমার মা। টাকা দাও। গাড়ি দিচ্ছি। ভাইয়া, তুই ভাবছি তুমি যাবার পথে আমাকে হলে নামিয়ে দিয়ে যা। আর মনে, আমি মায়ের সাথে যাচ্ছি, তুই আসার সময় আমাকে নিয়ে আসিস কিন্তু ভাইয়া। অসম্ভব। আজকে 31st নাইট, বছরের শেষ দিন, বন্ধুদের সাথে নিয়ে আমরা প্রোগ্রাম করব। তুই একা একা চলে আসবি। এত রাতে একা ফিরবো? রাতে কেন? আজকে 3টে ক্লাস, রাত 8টায় শেষ ক্লাস। একটা ক্লাস না করলে কি হয়? না না ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ ক্লাস করতে হবে। আচ্ছা হলো তো, আশাকে তুই নিয়ে আসিস। আচ্ছা বাবা, আচ্ছা। তুই হলের গেটে দাঁড়িয়ে থাকিস, আমার আসতে একটু দেরি হবে। ভাইয়া, জয় মা। আর